প্রথমত একটা চিন্তাকারীদের একটা ভয় থাকে, যেমন আমি নিজেও ভয় পেয়ে উঠতেছি। হিরঞ্চি যারা ওই মানে ইয়া খায়, শুকনো টুকুনা খায়, বাবা খায়, গাঁজা খায়। দুর্ঘটনা এড়িয়ে নির্ভীক নিরাপদে রাস্তা পারাপারের জন্য সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে ফুট ওভারব্রিজ। সরকারি বিপুল অর্থ ব্যয়ে জনগণের সুবিধার্থে নির্মাণ করা হয় এই ফুট ওভারব্রিজ। অথচ এই ফুট ওভারব্রিজগুলো দখলে মাদকসেবী এবং ভাসমান মানুষ। এক কথায় বলা যায় ফুট ওভারব্রিজগুলো যেন মাদকসেবীদের বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা টোকাই পোলাবানারা সবসময় এখানে আড্ডা করতেছে। মনে করেন এই হিরঞ্চি যারা ওই মানে ইয়া খায়, শুকনো টুকুনা খায়, বাবা খায়, গাঁজা খায়, তারা এখানে আড্ডা করে, মানুষের যাতায়াত করা খুব কষ্ট হচ্ছে। এটা যদি আইন শৃঙ্খলা যদি ব্যবস্থা নেয়, বুঝতে পারছেন, মনে করেন অনেক সময় যারা এখানে শুয়ে থাকে বসে থাকে তাকে উচ্ছেদ করে দিলে ভালো হবো। কারণ এরা এখানে তো মনে করেন কোনো নিরীহ মানুষ জালে ওই অ্যাটাক করে। এই জায়গায় মাদক কেনা বেচা এবং মাদকদ্রব্য আপনার সেবন করে এখানে ঘুমিয়ে থাকা বা পরে থাকা, মানে এই বিষয়গুলো তারা কিন্তু তারা ইয়ে করে। ইভেন দিনের বেলা ইভেন আমাদের যে মা বোনেরা আছে তারা কিন্তু এখানে যখন আসে তখন দেখা যায় বিভিন্ন টিজিংয়ের শিকার হয় বা বিভিন্ন বুলিংয়ের শিকার হয়, যার কারণে কি বিশেষত মানুষজন যখন থাকে না তখন একজন মেয়ে বা একজন মহিলা বা একজন মা বোন কখনো তারা আসতে চায় না। তো সেক্ষেত্রে এটা যথাযথ কর্তৃপক্ষের যথাযথ মনিটরিং করা উচিত। নোংরা, আবর্জনা আর ভাসমান মানুষের বিচরণে ফুট ওভারব্রিজগুলো হয়ে উঠেছে সড়কের উপরে একটি ঝুলন্ত ডাস্টবিনের মতো। নাকে রুমাল চেপেও পার হতে কষ্ট হয় ব্রিজের উপর দিয়ে। এছাড়াও বিভিন্ন অপরাধের অভয়ারণ্য এই ফুট ওভারব্রিজ। রাতে ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড সহ নানান অপরাধের চিহ্নিত স্থান এখন ঢাকার ফুট ওভারব্রিজগুলো। ভয়ে আর আতঙ্কে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পার হলেও এখন আর ফুট ওভারব্রিজগুলোর উপর দিয়ে মানুষ রাস্তা পার হতে চায় না, কারণ ফুট ওভারব্রিজগুলো এখন অন্ধকার জগতের আতুর ঘর হয়ে উঠেছে। আমরা ওভারব্রিজ ইউজ করি না, বিভিন্ন কারণে আমরা ইউজ করি না। প্রথমত একটা চিন্তাকারীদের একটা ভয় থাকে, যেমন আমি নিজেও ভয় পেয়ে উঠতেছি, মানে আমার আসলে কিছু হবে কিনা, সেটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে এখানে ফকির এবং মাদকসেবী এ ধরনের মানে ছিন্নমূল যে মানুষগুলো আছে এগুলোর বসবাস কিন্তু বা আনাগুলো অনেক বেশি থাকে, সেটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে বিশেষত আমরা যাত্রী হিসেবে যেটা বা আমরা সাধারণ পথচারী হিসেবে যেটা মনে করি সেটা হচ্ছে এখানে আমরা সিকিউর ফিল করি না। আমিও ভাবতেছি উঠবো কি উঠবো না, মানে এই যে আমার জন্য কতটুকু নিরাপদ হবে। তো তবু আমি আবার দিনের বেলা ছিল সেজন্য আমি উঠে গেছি। সন্ধ্যার পর হলে আমি আসলে উঠতাম না। আমাদের উচিত আমরা ময়লা যথাযথ স্থানে ফেলবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের যেমন রাস্তাঘাট বা যেভাবে আমাদের সিটি কর্পোরেশনের মানুষরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ফুট ওভার ব্রিজও আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনাটা জরুরি বলে আমি মনে করি। এখানে যেহেতু একটা ফুট ওভার ব্রিজ আছে, অবশ্যই মানুষ এখানে দেখেন আপনি রাস্তার যে অবস্থা, এখানে অবশ্যই এগুলো ব্যবহার করা লাগে মানুষের ফুট ওভার ব্রিজ, কারণ নিচ দিয়ে চলার মতো অবস্থা খুবই কম। তো সেই ক্ষেত্রে এই ফুট ওভার ব্রিজের এই যে বিল বুটগুলো এগুলো যদি ছড়িয়ে দেয় এবং কি এখানে যদি সিসি ক্যামেরার ব্যবস্থা করে, তাহলে হয়তো মাদক সেবী এবং চিন্তাকারীরা হয়তো একটু সতর্ক হতে পারে। আপনার আগে যে অপরাধ হয়তো এগুলো হয়তো একটু কমতে পারে বলে আমার এটা আমার ব্যক্তিগত একটা মতামত। যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি হয়তোবা এই ফুট ওভারব্রিজগুলোকে মানুষের পদচারণায় আবারও মুখরিত করবে, এমনটাই মনে করেন ব্রিজ দিয়ে পারাপার হওয়া লোকজন। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ।